আত্মার উল্লেখ কেবল মানুষের ক্ষেত্রে পাওয়া যায়, প্রাণীদের ক্ষেত্রে নয়। প্রাণীর ক্ষেত্রে দেহ মারা যাওয়া ও জীবনের অবসান একই বিষয়। মানুষের ক্ষেত্রে রূহ এমন এক স্তরে উন্নত হয়েছে যে এটি দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও স্বাধীন এক অস্তিত্ব হিসেবে টিকে থাকতে পারে, এক ধরনের আধ্যাত্মিক রূপে। সেই রূপের প্রকৃতি কী তা আমরা খুব বেশি জানি না। তবে বিজ্ঞানীরা অন্তত এটুকু আবিষ্কার করেছে যে শক্তির গুচ্ছ বা শক্তির সত্তা তাদের নিজস্ব আকারে টিকে থাকতে পারে। আগে বিজ্ঞানীরা আত্মার ধারণাকে গুরুত্ব দিত না। এখন তারা স্বীকার করে যে তাদের আবিষ্কার ইঙ্গিত দেয় মানুষের এক ধরনের শক্তিগত সত্তা দেহ থেকে আলাদা অবস্থায় সংগঠিতভাবে টিকে থাকতে পারে। প্রথমে যা ঘটে তা হলো আত্মা বা রূহ কোনো না কোনো ধরনের চেতনা লাভ করে। প্রথমবার আল্লাহর সামনে আত্মা উপস্থিত হলে সংক্ষেপে বিচার হবে। তখনই সে বুঝে যাবে তার আগামী যাত্রা কোন দিকে এগোবে।